পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন। আজ সরাসরি পুরী থেকে রথযাত্রা আপনাদের দেখাবে, তাছাড়াও জানাবে রথযাত্রার মাহাত্ম্য, রথযাত্রার সঙ্গে জড়িত ইতিহাস এবং রথযাত্রার আরও নানান তথ্য। জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর, জগন্নাথ স্বরূপে আসলে বিষ্ণুর পুজো করা হয়। আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে করে উনার মাসির বাড়িতে যান। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে আজ আমি ডক্টর মিঠুন আপনাদের নিয়ে এসেছি জগন্নাথ ধাম পুরীতে। আজ আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথি, আজ ১৬ই জুলাই ২০২৬। এই তিথিতে পুরীর অন্যতম মহোৎসব রথযাত্রা। ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় আজকে পুরী থেকে সরাসরি রথযাত্রা উদযাপন দেখুন। স্কন্দপুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে রথযাত্রার উল্লেখ রয়েছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রায় ১৫ দিন জগন্নাথকে একান্তবাসে রেখে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা হয়। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব সুস্থ হয়ে একান্তবাস সমাপ্ত করেন এবং সকলকে দর্শন দেন। জগন্নাথের দেখা পেয়ে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন। অন্য এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছে প্রকট করলে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন। মনে করা হয় এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয়ে চলেছে। আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোক ত্যাগের পর কৃষ্ণের সঙ্গে বলরাম ও সুভদ্রার পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয়। সেই সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ শব সমুদ্রে প্রবাহিত হয়ে পুরী পৌঁছায়। পুরীর রাজা সেই ৩ শব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করেন। নগরের লোকরা নিজে সেই রথ টেনে সারা নগর ঘোরান। দারুকাঠ শবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল। সেই কাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে সব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয়। চারণ পুস্তক অনুযায়ী এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা পালিত হতে শুরু হয়। রথের দড়িতে টান দেওয়া বা রথের চাকায় হাত ছোঁয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। লক্ষ লক্ষ ভক্ত এই দিনটিতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির আশায় রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য ভিড় জমান। তবে এই যাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা একা যান না। ৩টি আলাদা রথে তাদের সঙ্গে থাকেন বিশেষ দেবদেবীরা। জগন্নাথের রথে তার সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের রথের সঙ্গী হন রামকৃষ্ণ এবং সুভদ্রার রথে থাকেন সুদর্শনা। দু সালে রথযাত্রা পড়েছে ১৬ই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দিন। দ্বিতীয়া তিথি থাকবে ১৫ই জুলাই বেলা ১টা ৪৬ থেকে ১৬ই জুলাই সকাল ১১টা ৪৪ পর্যন্ত। শাস্ত্রমতে নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথের নির্মাণ করা হয়। বসন্ত পঞ্চমী তিথি থেকেই রথের উপযুক্ত কাঠ দিয়ে নির্মাণ তৈরি হয় রথের। রথ নির্মাণে পেরে, কাঁটা বা অন্যান্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। যে ৩টি রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়িতে যান তাদের প্রত্যেকটির পৃথক নাম ও বিশেষত্ব আছে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। ১৬ চাকার এই রথ ৪৫ ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের তৈরি হয়। এই রথের পতাকার নাম তৈলক্যমোহন। এর রক্ষক গরুর, সারথি দারুকা। যে দড়ি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া।
বলরাম বা বলভদ্রের রথের নাম তালধ্বজ। 14 চাকা বিশিষ্ট 43 ফুট উঁচু এই রথ লাল, নীল ও সবুজ রঙের হয়ে থাকে। তালধ্বজের চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম উনানি। এই রথের রক্ষক বাসুদেব, সারথি মাতালি, দড়ির নাম স্বর্ণচূড়া। শাস্ত্রমতে সুভদ্রার 12 চাকার 42 ফুট রথের নাম দেবদলন। লাল ও কালো এই রথের পতাকার নাম নন্দিক। এই রথের রক্ষক জয় দুর্গা, সারথি অর্জুন ও দড়ির নাম স্বর্ণচূড়া। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে পুরীর রথযাত্রা পরিক্রমা সরাসরি ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের ভালোবাসায় আজ আমরা পরিপূর্ণ। জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ অবশ্যই সংগ্রহ করুন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য, রথযাত্রার ইতিহাস এবং রথযাত্রা কিভাবে হয় সব কিছু আপনাদের দেখালাম এবং পুরী থেকে রথযাত্রা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায়।
দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ শুধু রথযাত্রা নয়, এরপর ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দেবে আরও নানান চমক। আর শুধু রথযাত্রা দেখাই নয়, তার যে মাহাত্ম্য তা প্রত্যেকটি বাঙালি যেন জানতে পারে। তাই ট্যুরিস্ট ডেস্টিনেশনের এই সব ভিডিও শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।